নমস্কার বন্ধুরা, আমার মন বাগিচা চ্যানেল থেকে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। এবছরের শীতকালের শুরুর আগে আমার বাগানভলিয়া কীরকম হতে চলেছে তার কিছু স্টিল ছবি এবং ভিডিও ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগে আমি বাগানভলিয়া চাষ কিভাবে করতে হয় সে সম্বন্ধে আপনাদের অনেক কিছুই জানিয়েছি। আশা করি আপনারা সেগুলি ফলো করছেন। আর সেগুলির আর পুনরাবৃত্তি না করে এই বছরের কিছু বগনভলিয়া ফুলের ছবি আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন আর আমার অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখতে থাকুন। আমার ছাদ বাগানে অনেক ধরনের বগনভলিয়া ফুল আছে। এক পাপড়ি, বহু পাপড়ি, সব ধরনেরই ফুল আছে এবং বিভিন্ন রঙের ফুল আছে। এগুলি আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই দেখুন, এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে দুধে আলতা রঙের রেয়ার প্রজাতির। এটি দেখুন আর এক ধরনের থোকা বগনভলিয়া। ফুল আছে কিন্তু পাতা দেখা যায় না। আসলে এই দেখুন, এটি একটি হলুদ রঙের বাগানভলিয়া। বাগানভলিয়া চাষ করতে গেলে গাছটিকে লতানে, গাছ তো কিন্তু লতানে করতে দেওয়া চলবে না। এগুলিকে যত প্রণিক করবেন, যত কেটে কেটে ছোট করবেন, তত ঝোপালো আকার ধারণ করবে। তবেই এই ফুলের মাধুর্য। এই গাছগুলি আমার মোটামুটি 3-4 বছর হয়ে গেল। এইবার আস্তে আস্তে কাটিং করলে এগুলি আরও ফুলে ভরে যাবে। এর আগের বাগানভলিয়ায় দেখবেন আমার গাছ দেখা যাচ্ছে না, ফুল দেখা যাচ্ছে খালি। এবারেও হয়েছে, তবে একটু কম হয়েছে। আসলে এত ধরনের বগনভলিয়া সংগ্রহ করতে পেরেছি আমি বিভিন্ন নার্সারিতে গিয়ে। এক এক নার্সারিতে এক এক ধরনের বগনভলিয়া দেখেছি। সেম গাছ দেখলে সংগ্রহ করিনি, একটু অন্য টাইপের গাছ দেখলে সংগ্রহ করেছি। এইভাবেই আস্তে আস্তে আমার বগনভলিয়ার সংগ্রহশালা বেড়ে গেছে। একটি গাছ থেকে ছোট ছোট গাছও করেছি। এটি দেখুন সাদা রঙের বগনভলিয়া। আসলে বগনভলিয়া চাষ করতে গেলে একদম প্রখর সূর্যালোক দরকার। যে বাড়িতে শেডের তলায় এই গাছ থাকবে সেই গাছে কিন্তু ফুল দেখা দেবে না এবং সেই গাছ সতেজও থাকবে না। সুতরাং প্রখর সূর্যালোক না হলে বগনভলিয়া চাষ করে মজা নেই। এর সাথে তো আছে ওয়াটার ম্যানেজমেন্ট। জল বুঝে বুঝে দিতে হবে। বেশি জল দিলেই কিন্তু গোড়া পচে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। আবার কম জল হলেও গাছ শুকিয়ে যাবে। সুতরাং এই ম্যানেজমেন্টটা এত সুন্দরভাবে করতে হয় যাতে ফুলটাও ঠিক থাকে। রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকলে ফুলগুলোও সতেজ থাকে। এর মধ্যে যদি আবার বৃষ্টি আসে তখন গাছগুলি, ফুলগুলি আরও ম্লান হয়ে যায়। সুতরাং শীতকালটাতে বগনভলিয়া দেখতে খুবই সুন্দর লাগে। বেশিরভাগ সময়ই তো রোদ থাকে। এই বাগানভলিয়ার পাতাগুলি দেখুন অন্য রকমের। এটি অন্য টাইপের বাগানভলিয়া। বাগানভলিয়ার আর এক বাংলা নাম হচ্ছে বাগান বিলাস ফুল।
সত্যি বাগানকে সৌন্দর্যপূর্ণ করে তোলে, তাই এই জন্যে এর নাম বাগান বিলাস। ভিডিও আর বেশি দীর্ঘ করব না, পরবর্তীতে আমার শীতকালীন ফুল নিয়ে আসব। এর সাথে তো থাকছে আমার সঙ্গীত, সিনথেসাইজার প্লেইং। আপনারা দেখতে থাকুন অনুষ্ঠানটি। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট দেবেন। এই বগনভেলিয়া চাষ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন। নমস্কার।